তুমি কেমন মুসলিম? তুমি কি জানো না ভোট দিয়া হারাম, ভোট দিয়া পাপ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভোটের বন্ধ ব্যবস্থা করেন নাই, কোনো ভোটের কোনো প্রোগ্রাম করেন নাই, কোনো রাজনৈতিক দল করেন নাই। খেলাফতি সিস্টেমের মাধ্যমে রাষ্ট্রনায়ক নিযুক্ত করা হইতো। ভোট দেয়া হারাম, স্পষ্ট হারাম। এটা একবারও কেন তুমি অ্যানালাইসিস করো না? আবার তুমি নিজেকে মুসলিম দাবি করো। ভোট দিয়া হারাম হওয়ার পিছনে সর্বোচ্চ বড় কারণ একটা কারণ দেখো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কালাম পড়ো, ইবাদত করো, সত্য কথা বলো, কিন্তু ওইদিকে আরেকজন গাঁজা খায়, মদ খায়, জিনা করে। তারপরেও তোমাদের এই দুইজনের ভোটেরই সেম মূল্য। এখন বলো, তোমরা দুইজন কি সেম? তোমরা দুইজন দুইমুখী। তবে ওই চোর, ওই সিটার, ওই বাটপার তো চাবেই যে একজন খারাপ লোক নির্বাচিত হোক, আর তুমি ভালো, তুমি তো চাবে একজন ভালো লোক নির্বাচিত হোক। আর যখন এই সংখ্যার ভিতরে সবাই এইভাবে অ্যানালাইসিস না করতে পারবে, তখন ভোট এদিক সেদিক চলে যাবে। অর্থাৎ খারাপ লোকেরা জোর খাটিয়ে বা টাকা দিয়ে তাদের দলের মানুষকে জিতাবে, ভোট দিবে। আর তুমি তো টাকা দিতে পারবে না, কারোর সাথে খারাপ আচরণ করতে পারবে না। এই জন্যই গণতন্ত্র হারাম, এই ভোট দেওয়া হারাম। হ্যাঁ ভাই, এই জন্যই হারাম। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, তার সাহাবীগণের জীবনী থেকে সুন্দর মতন অ্যানালাইসিস করে, রিসার্চ করে বের করো কেন গণতন্ত্র হারাম হয়েছিল। এটাতে মুসলিমদের অবশ্যই কল্যাণ ছিল, এজন্যই হারাম। নাইলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোটের জন্য অনেক বিস্তার প্রভাব বা ভুরি ভুরি হাদিস লিখে যেতেন, যেহেতু এটা একটা রাষ্ট্রের মূল কাঠামো। আশা করি আমার এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। আর এটা আমার না, পুরো পৃথিবীর মানুষের নৈতিকতার প্রশ্ন, নৈতিকতার অবক্ষয় হচ্ছে। যে নিজেও খারাপ বা পাপকে, হারামকে হালাল মনে করছে। আসুন, আমরা যারা জ্ঞান ভিত্তিক আলোচনা বুঝি বা বুঝতে পারি, তারা এই গণতন্ত্র হারাম এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোভাব পোষণ করি ইনশাআল্লাহ। তাহলে একদিন হলেও এই গণতন্ত্র এই বাংলাদেশ থেকে উঠে যাবে ইনশাআল্লাহ।